একজন কুলি মজুর, দিন মজুর, রিক্সাওয়ালা তার ঘাম ঝরানো টাকাগুলো দিয়ে আমার প্রতিষ্ঠানগুলোকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সচল রাখছে। আমাদের লায়াবিলিটির জায়গাগুলো যেন আমরা ভুলে না যাই। আমার মেধার অহংকারে, অহমিকায় আমি যেন দম্ভ ভরে নিজেকে জমিনের উপরে পা পড়ে না এমন পজিশনে যেন না নিয়ে যায়। নিজেকে অনেক বেশি শিক্ষিত আর এলিট ক্লাসের মনে করে যেই মানুষগুলো ঘাম ঝরানো পরিশ্রম দিয়ে আমার ইউনিভার্সিটি কলেজগুলো চলছে তাদের উপরে যেন জুলুম আমি না করে ফেলি। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। আপনারা ইউনিভার্সিটি এই লেভেলে আসছেন, ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনা করবেন, আপনাদের জন্য অনেকগুলো চ্যালেঞ্জ সামনে অপেক্ষা করছে। এই চ্যালেঞ্জগুলো আপনারা বুঝতে পারবেন কত বড় চ্যালেঞ্জের মুখোমুখি আপনারা হচ্ছেন। বর্তমান বাংলাদেশে 41 লক্ষ বেকার আছে। এই বেকারগুলো হচ্ছে সব অনার্স এবং মাস্টার্স পাস করা ইউনিভার্সিটি গ্রাজুয়েট, এবং গ্রাজুয়ালি এই বেকারের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, এটা কমছে না। এটা হচ্ছে সরকারি হিসেব বলছে 27 লক্ষ, গত এক মাসে আরো কিছু বৃদ্ধি পেয়ে সরকারি হিসেবে বলছে 31 লক্ষ, বেসরকারি হিসেবে আমরা দেখেছি প্রায় 40-41 লক্ষ বেকার বাংলাদেশে আছে। আর একটা অংশ আছে ডিসগাইজ আনএমপ্লয়েড, দে আর সার্চিং জব বাট ডিডন্ট গেট। কেউ চাকরি করছে অনার্স মাস্টার্স পাস করার পরে 15,000 টাকার চাকরি, বিশ্ববিদ্যালয় থেকে পাস করার পরে সার্টিফিকেট নিয়ে বের হবেন না, এরপরে আপনাকে অফার করা হবে 20,000 টাকা 25,000 টাকা বেতনের চাকরি, আর সেখানে লেখা থাকবে রেজাল্ট 3.25 এর উপরে হলে ভালো হয়, সায়েন্সের স্টুডেন্টদেরকে অগ্রাধিকার দেয়া হবে, কম্পিউটারের দক্ষতা থাকতে হবে, ভাষাগত যোগ্যতাকারী ব্যক্তিকে আরো বেশি অগ্রাধিকার দেয়া হবে, যদি কোনো প্রতিষ্ঠানে চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে তাদেরকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করা হবে। বেতন কিন্তু সব মিলাই 25,000 টাকা। এই জন্য আবার হুমড়ি খেয়ে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাই আবেদন করে, বিকজ বাংলাদেশে কোনো জব সেক্টর নাই, চাকরি নাই। বিসিএস এর জন্য আবেদন করতে গিয়ে দেখবেন 2000 লোক একটা সার্কুলার দিয়েছে, 2000 স্টুডেন্ট আবেদন করতে পারবে। সেই 2000 এর এগেইনস্টে আবেদন করছে 4,75,000 স্টুডেন্ট। এই পরীক্ষাটা এত কঠিন করে নেওয়া হচ্ছে যে অধিকাংশকে ছাঁটাই করার জন্যই পরীক্ষাটা নেওয়া হচ্ছে। আবার আমাদের সোসাইটিতে এই আমলাদের বেতন এত বেশি, লুকেটিভ জব এত বেশি পাওয়ার এক্সারসাইজের জায়গায় চলে গিয়েছে, এটাকে লুকেটিভ তৈরি করা হয়েছে, যার ফলে এখন 30 বছর পর্যন্ত এই সরকারি চাকরির পেছনে, এই মরিচিকার পেছনে ঘুরতে থাকে ইয়াং জেনারেশন। ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে গিয়ে যখন ধৈর্য হারা হয়ে পড়ে তখন তারা যত্রতত্র একটা জবে ঢুকে নিজের ইফিসিয়েন্সি নষ্ট করে ফেলে। সোসাইটির প্রতি তার লায়াবিলিটি সে ভুলে যায়, কারণ সে অলরেডি বিপর্যস্ত হয়ে পড়েছে। অথচ অনার্স মাস্টার্স পাস করার পরে আপনি দেখবেন আমার কেবল 25 বছর বয়স হয়েছে, এই সময় অনেক অপরচুনিটিস আপনার হাতে ছিল, ভালো রেজাল্ট করে হায়ার স্টাডি করতে বাইরে যাওয়ার সুযোগটা আপনার ছিল, প্রাইভেট সেক্টরের জব